চিন্তা করে দেখেন, সব সাইডে বাধা দিয়া রক্তাক্ত কইরা 13 বছর একসাটিয়া একতরফা মারল। এখন সিদ্ধান্ত নিছে রাসূলকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে মিটিং এ বসতে পড়ে একজন মুরব্বী আসছে। মুরব্বী আসে দেখে আবু জাহেলে মিটিং এর মধ্যে বক্তব্য দিতেছে। তখন আবু জাহেল এই মুরব্বীরে বলল, আপনি বসেন, জানেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি? মুরব্বী কয়, আমি সব জানি, তোমরা মুহাম্মদকে মারার জন্য ষড়যন্ত্র করতেছো। কয়েছিল আপনাদের আমরা ভালো জানেন। বলা হয় তো একজনে বললো, মুহাম্মদকে আমরা দূরে কোথাও নিয়ে রেখে আসি। বিভিন্ন মত প্রকাশ করছে। আবু জাহেল কয়, না, আমরা মুহাম্মদকে হত্যা করব। ওই মুরব্বী কয়, তোমার প্রস্তাবটা আমার খুব পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ। ওই মুরব্বীকে জানেননি? এটা হলো মিস্টার ইবলিস। তৎকালীন সময় এই ইবলিসে মানুষের সুরত ধরত। ইবলিসে কয়, এই প্রস্তাবটা আমার খুব ভালো লাগছে। তো তারা এই সিদ্ধান্ত নিছে যে রাসূলকে তারা কি করবে? হত্যা করবে। তা আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসছে, এসে বলল, হুজুর, পুরা মক্কাতে আপনার নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে, যে কোনো সময় তারা আপনাকে হত্যা করতে চেষ্টা করবে, আপনি কিন্তু প্রস্তুত থাকেন। আল্লাহর রাসূল করলো কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে কোনো সময় আমার কাছে খবর আসতে পারে মক্কা ছাড়া, আমি মদিনায় চলে যেতে পারি, তবে সফরটা হবে রাতের বেলা, সঙ্গী হবে তুমি। এটা রাসূল আরো কয়েক মাস আগে আবু বকরকে জানাইয়া দিয়েছে। ঘটনাক্রমে হঠাৎ করে একদিন পুরা প্ল্যান এদের করে রাখছে যে রাসূলকে হত্যা করবে। পুরা রাসূল যেখানে থাকতো পুরাটা ঘেরাও করছে। ঘেরাও করার পরে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বসলো, হুজুর, আপনি ঘর ছেড়ে দেন, তারা আপনাকে হত্যা করার চেষ্টা করতেছে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল, আমি তো যাবো কথা ঠিক, কিন্তু মক্কার অনেক মানুষ আমার কাছে আমানত রাখছে, অনেক কিছু টাকা পয়সা বিভিন্ন জিনিস আমার কাছে আমানত রাখছে, আমি তাদের এই সম্পদগুলো তো ফিরাই দিতে হবে। চিন্তা করেন, এমনি নবীরে ভালো পায় না, কিন্তু আল আমিন হিসাবে, আমানতদার হিসাবে রাসূলকে বিশ্বাস করে। এরার যত সম্পদ আছে নবীর কাছে রাখে, যে না, খেয়ানত হবে না। কারণ আল্লাহ রাসূল চলে যাবে, এই মালগুলা তো ফেরত দিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন, তুমি দিকে আসো, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, এই মালগুলা আমার খুঁজে যখন আসবে তুমি তাদের মালগুলা তাদের কাছে ফিরাইয়া দিবা, আর খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে মদিনায়। আল্লাহর রাসূলকে যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখেন, রাসূল যখন বেরিয়েছে তখন এই আয়াতটা পড়ছে, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াত পড়া রাসূল বালুর মধ্যে ফু দিয়া এভাবে ছেড়ে দিছে। যারা বাহিরে ঘেরাও করে খার রইছে না, সবার চোখে গিয়া পড়ছে এই বালু। এরা চোখ এইভাবে কষ্টাইতে করতেছে, আর রাসূল এদের সামনে দিয়া বেরিয়ে গেছে। তারা বলতে পারে না বেরিয়ে গেছে। আল্লাহ তার রাসূলকে হেফাজত করছেন, রাসূল চলে গেছে। এরা চোখ টুক কসলাইয়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে দেখে কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। এরা তো ভাবছে 100% আল্লাহ রাসূল শুয়ে আছে। তারা তরবারি নিয়ে আঘাত করার আগে একজনে কয়, আগে কম্বল সরা। কম্বল সরাইয়া দেখে গভীর ঘুমে হযরত আলী। সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্নের জবাব দেন, এই সিচুয়েশনে কারো ঘুম আসবে? 10টা ঘুমের বড়ি খাইয়া ঘুমাইলো, ট্যাবলেট খাইয়া ঘুমাইলো, আপনার ঘুম আসবে? কারণ আপনি নিশ্চিত জানেন যে আল্লাহ রাসূল মনে করি তো আপনাকে হত্যা করা হবে, আপনি ঘুমায় কেমন? হযরত আলী বলেন, আমি শুয়ে আছি আর কম্বল সরাইছে, আমি গভীর ঘুমে, এর আমার ডাক্তার তুলছে। ঘুম থেকে জাগ্রত হইয়া দিই সর্বনাশ, বললাম টল্লাম লইয়া খারা। তো কিরে, ঘটনা কি? আমরা তো জানি এখানে মুহাম্মদ শুয়ে আছে, এটা তো আলী ঘুমা। এখন তো তারা অবাক হয়ে গেছে, আলী গান তো আলী ঘুমানোর কথা না। তখন বললেন, তুমি এখানে কিভাবে? বলে, আল্লাহ রাসূল চলে গেছে, আমার এখানে শুয়ে রাখছে, কারণ মক্কার অনেক মানুষ রাসূলের কাছে আমানত রেখে গেছিল জিনিসপত্র, আমি এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এখানে শুয়ে আছে। পরবর্তীতে ওই বেঈমানদের মধ্যে সবাই জিজ্ঞাসা করছে, আচ্ছা একটা বিষয় জানতে চাই, তুমি যে এখানে পুরা গভীর ঘুম থেকে তোমাকে আমরা জাগ্রত করলাম, তোমার কি ভিতরে ভয় ছিল না? আমরা যদি কম্বল না সরাই তোমার হত্যা করতাম, তোমার ভিতরে কি ভয় নাই? তুমি ঘুম আসলো কিভাবে? হযরত আলী বলেন, আমি যাবত যত ঘুমাইছি এরকম আরামের ঘুম আমার কখনো হয়েছে না। এত গভীর ঘুমে আমি কখনো যাইনি। কারণটা কি? কারণটা হলো আমার ভিতরে কোনো ভয় ছিল না। কেন ছিল না? রাসূল আমাকে একটা কথা বলে গেছিল যে খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কোথায়? মদিনা।
রাসূল যেহেতু বলছে মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমি নিশ্চিন্তায় আমি ঘুমাইছি যে অবশ্যই রাসূল বলছে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, তাহলে আমাকে পৃথিবীর কেউ আর হত্যা করতে পারবে না। আপনারা কি ওয়াজ শুনবেন? মনোযোগ দেন। আপনাদের আবেগের কারণে অনেকের মান বাড়ে না, কমে যায়, কিন্তু নেতারার মান কিন্তু আপনারা কমান। অতিরিক্ত আবেগ দেখেন না, বৈশাখ ওয়াজ শুনেন। উনি যথা সময় আসবে, কথা হয়েছে আমার, বসেন, কমিটির সাথে কথা হয়েছে, আপনারা উঠতেন না, বয়ান ছেড়ে দিব আমি, বসেন। খুব খেয়াল করেন, আলী বলেন আমার এইটা বিশ্বাস ছিল পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমার নবী বলছে মদিনায় নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। তাই আমি নিশ্চিন্তা ঘুমাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গভীর রজনীতে যখন ঘর থেকে বাহির হয়ে গেল, বাহির হইয়া সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া দাঁড়াইলেন। রাসূল আস্তে করে দরজার সামনে টোকা দিলেন। নবীজি ছোট্ট করে একটা শব্দ করছেন, আবু বকর। দরজায় নাড়া দিলেন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, সুবহান। আল্লাহর নবী নিজে আশ্চর্য হয়ে গেল, এত গভীর রাতে আমি তেমন জোরে শব্দ করলাম না, এমন জোরে আমি করাঘাত করলাম না। আবু বকর কেমনে বুঝলো আমি রাসূল দরজার সামনে দাঁড়ায় আছি? আবু বকর জোরে ডাক দিলাম না, তোমারে আমি দরজায় অমন ভাবে আমি করাঘাত করলাম না, কেমনে জানলে আমি তোমার দরজার সামনে দাঁড়ায় আছি? আবু বকর কয়, হুজুর 2 মাস আগে আপনাকে আমাকে বলেছিলেন আপনি গভীর রাত্রে সফর করবেন, আর সেই সফরের সঙ্গী হব আমি আবু বকর। সেদিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। নবীর সাহাবী, নবীর প্রতি কত মহব্বত, নবীর প্রতি কত ভালোবাসা রে। আমার নবী চিন্তা করলেন, আবু বকর তুমি এতদিন পর্যন্ত বিছানায় পিঠ লাগাও না, বলেন না। নবীর প্রতি তার কত মায়া। নবী গো, আমি যদি ঘুমায়া যাইতাম, গভীর রাত্রে এসে আপনি আমারে ডাকতেন, দরজায় ধাক্কা দিতেন, আপনার কষ্ট হয়ে যেত। আর এই আওয়াজের কারণে যদি বেঈমানরা আপনার প্রতি নজর দিত, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চেয়েও আমি বেশি পাপী হয়ে যেতাম আল্লাহর আদালতে। আমার জন্য যদি আপনি মায়ের খাইতেন, আমার জন্য যদি বেঈমানদের হাতে ধরা পড়তেন, এই ভয়ে আমি সজাগ ছিলাম। নবী আবু বকরকে নিয়ে সফর শুরু করলেন। লম্বা ঘটনা, আমি জানি সেই পর্যন্ত ধৈর্য আপনাদেরও নাই। আমি মূল আলোচনায় যাচ্ছি। আবু বকরকে নিয়ে নবী চলে গেলেন। কোথায় ছিলেন এই লম্বা ঘটনা বলার দরকার নাই, সবাই জানেন। শুধু মূল কাহিনীতে যাই। এবার আবু বকরকে নিয়ে নবী চলে গেলেন মদিনায় যাওয়ার পরে সেখানে অসংখ্য সাহাবীরা মক্কা থেকে সেখানে গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বসবাস করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর হাবিব এই সাহাবীদেরকে নিয়ে মদিনাতে বসবাস করতে লাগলো। আর মক্কায় থাকতে যেই সমস্ত সাহাবীরা কাফির বেঈমানদের হাতে রক্তাক্ত হয়েছিল, যেই সমস্ত বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করলো, মারধর করলো, সাহাবায়ে কেরামরা আঘাতে চিহ্ন নিয়া মদিনায় আসছে। মদিনায় আসার পরে এখন পর্যন্ত তাদের শরীরের গা শুকায় নাই, এখন পর্যন্ত সুস্থ হয় নাই। আপনারা সব মন গেছে গা হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের উপরে নাকি? হ্যাঁ ভাই, আপনি কেন আপনি কেন থাকলে আর ওয়াজ হইতো না, সব সাইড হইছে আপনার ভাই। এখানে চেহারাটা দেখবো, আপনার চেহারাটা দেখলে তো এরা শান্তি পাইব, নাইলে আমার ওয়াজ শেষ। ওই সব নেতার ভাই সাইড হইছে। আয়েন মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই বসেন। না এখানে বসেন, চেয়ার বসেন ভাই এটা দেখা খারাপ দেখা যায়। উঠেন, কথা বলুন, শুরু করেন। এটা তো চেয়ার দেন। মাশাআল্লাহ, খুশি নি আপনারা? হ্যাঁ, আল্লাহ কবুল। বসেন না, বসেন সাধারণ বসেন। আচ্ছা আয়ান এগুলোই করব। উঠে যান, আপনি এখানে পাশে বসেন, আমার পাশে বসেন। বসেন আপনারা, বসেন, উনি বসতেছে। বসেন না, বসেন, আপনারা বসেন, উনি বসতেছে। এটা দিয়ে নেন। না ভাই বসেন, সমস্যা নেই। আপনি বললে এরা ঠান্ডা হয়ে যাবে, কোনো কথা চলবে না। আমার পরে
উনার বক্তব্য শুনে এরপরে আমি মোনাজাত দিব, ঠিক আছে? বসেন, কথা আমরা না বলি ভাই, আর কথা বললেন এক আবার কথা বলতেছে, একদম কোনো কথা নাই, বসেন। আলোচনা চলতো নি, কথা কন যেত না, কথা কন যেত না। ওনার সামনে বসেছি ওন ছায়া থাকেন, অসুবিধা নাই, কিন্তু কথা কন যেত না। আমার কথাগুলো একটু স্মরণ করেন। হাবিবে কিবরিয়া কোথায় গেলেন? মদিনায়, ইয়াদ আছে তো? কথা হয় না। মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তার সাথী সঙ্গী নিয়ে সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে আল্লাহর হাবিব যখন অবস্থান করলেন, সাহাবায়ে কেরামদের এখনো কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু এখনো শুকায় নাই। 1 বছর আপনারা যদি ভাই কথা বলেন তো সমস্যা, মনোযোগ নষ্ট করেন না প্লিজ ভাই, বসেন, কথা বলেন না ভাই, ইশারা কাজ করেন, ইশারা কাজ করেন, মনোযোগ দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা গেলেন, যাওয়ার পরে 1 বছর কিন্তু হয় নাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। বাকি 13 বছর কি ছিল? একটা কর্মসূচি, কি? একচাটিয়া একতরফা শুধু মায়ের খাইছে, প্রতিবাদ করে নাই। কর্মসূচিগুলো ইয়াদ রাখতে হবে কিন্তু। প্রতিবাদ করে নাই, চলে আসলো কোথায়? নিজের বিঠা বাড়ি ছাইরা, নিজের বাবার দেশ দাদার দেশ ছাইরা 400-450 কিলোমিটার দৌড়ায় আসছে কোথায়? মদিনায়, নিজের সাথী সঙ্গী নিয়ে। তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ চলে গেল মক্কা ছেড়ে মদিনায়, সেখানে গিয়া যদি তার দল গঠন করে, সেখানে গিয়ে যদি আবার শক্তিশালী হয়, পরবর্তীতে যদি আবার মক্কায় এসে আমাদের উপরে হামলা করে, এই আবু জাহেল এই চিন্তায় আছে। সে করলো কি, এক পর্যায়ে 1000 বাহিনী তৈরি করছে, প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেনাবাহিনী তৈরি করছে, যাদের কাছে অস্ত্র আছে, লোহার পোশাক পরিধান করাইয়া তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নিছে যে আমরা মক্কা থেকে মদিনায় যাব, গিয়া মুহাম্মদের উপরে হামলা করব, তাকে একেবারেই শেষ করে দিব, যেন নেক্সট টাইমে আর কোনোদিন মক্কায় আসতে না পারে। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে গায়ে পাড়া দিয়া ঝগড়া। আপনারা কি বলেন? এটা আমরা দেশে কয়ে গায়ে পাড়া দিয়া ঝগড়া। রাসূল তো চলেই আসলো, বিঠা বাড়ি ছাড়লো, কষ্ট নিয়া আঘাত নিয়া চলে আসলো মদিনায়। কিন্তু এই আবু জাহেল মদিনায় আসার পরও শান্তি দিল না। সে 1000 বাহিনীকে প্রশিক্ষণ সহ নিয়ে আসছে কোথায়? মদিনায় আসছে রাসূলের উপর আক্রমণ করার জন্য। খবরটা আসছে রাসূলের কাছে যে হুজুর, আবু জাহেল তো এই সিদ্ধান্ত নিছে 1000 অস্ত্র সহ বাহিনী নিয়ে আসতেছে মদিনায় আমাদের উপরে হামলা করার জন্য। এই কথাটা শোনার পরে রাসূল কষ্ট পাইছে, মর্মাহত হয়েছে, যেটা কিভাবে সম্ভব? আমি তো তাদের সঙ্গে কোনো আর ঝগড়াও করি নাই, আমাদের কোনো সাহাবীও ওখানে যায় নাই, তাহলে তারা এই সিদ্ধান্ত নিল কেন? আল্লাহ রাসূল এক পর্যায়ে আশ্চর্য হয়েছে, দৌড়ায় সাহাবায়ে কেরামদের কাছে গেছে, গিয়া রাসূল নিজেই কান্না শুরু করছে। কেন? ওই যে 13 বছর মারছিল সাহাবায়ে কেরামদেরকে একচাটিয়া, এখনো আঘাতের চিহ্নগুলো শুকাই নাই, ফেডে খাবার নাই, অস্ত্র নাই, পোশাক নাই, যুদ্ধটা করবে কিভাবে? আল্লাহর হাবিব কান্না শুরু করছে, এমন ভাবে নবী কান্না শুরু করছে, সাহাবায়ে কেরামরাও নবীর কান্না দিকে কান্না শুরু করছে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের সামনে গিয়া কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা রে, আমি যদি তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাই, তোমরা কি আমাকে ছেড়ে চলে যাইবা? সাহাবায়ে কেরামরা নবীরে সান্ত্বনা দিয়া বলে, হুজুর, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা আপনার উম্মত। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে তীর মারলে ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবন দিব, একটা তীরের আঘাত আপনার শরীরে পড়তে দিব না। রাসূল একটা আশ্বাস পেয়েছে।